নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকোনা আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আজ বেশ কয়েকটা দিন পরে আমার দুই মেয়ে কিন্তু একসাথে স্কুলে গেছে। মনটা একটু ভালো লাগছিল, কিন্তু আজকে ব্লগটা শুরু করতে বেশ দেরি হয়ে গেল। যেহেতু মনটা ভালো লাগছিল, তাই জন্য কিন্তু বন্ধুদের সাথে আমি গল্প করছিলাম। এই বিভিন্ন ধরনের এদিককার ওদিককার কত গল্প থাকে আমাদের মেয়েদের, এই জন্য আমরা কিন্তু একটু গল্প করতে ভালোবাসি। যাই হোক, গল্প টল্প করে ঘরে যখন আসলাম, দেখলাম 9:30 কিন্তু অলরেডি বেজে গেছে, মানে সকাল 9:30। কোনো দিকে তাকালাম না, তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে চা খেলাম। আর এখন কিন্তু আমি সাদা মানে দুধ চা খাচ্ছি। কেন কি, যে বন্ধুদের সাথে আমরা কথা বলছিলাম, পুরো টিম গেলাম একজনের বাড়িতে, তো সকাল সকাল তার ঘরে গিয়ে চা খেলাম। আর আমাকে কিন্তু কালো চা সে বানিয়ে দিয়েছে। ওই জন্য প্রথম সকালবেলায় তুমি কালো চা খাই, তোমরা সবাই জানো। আর ঘরে এসে ঘরের চা যদি একবার না খাই ভালো লাগে না। ওই জন্য ভাবলাম একবার তো কালো চা খাওয়া হয়ে গেছে, তাই জন্য একটু দুধ চা খেয়ে নিই। এইবার শুরু হলো ব্যস্ত দিনের ব্যস্ত কাজ। ফটাফট কিন্তু আমি সবার প্রথমে এসে গেছি সোফা পরিষ্কার করতে। আজ কিন্তু আমার মেয়েরা সোফাটা সেরকম নোংরা করেনি, কারণ যে কটা বই ছিল সেই কটা বই কিন্তু ওরা স্কুল ব্যাগে নিয়ে গেছিলো। বলছে, মাম্মা দেখো তোমার সোফা কিন্তু ক্লিন করে রাখছি। শুনতে বেশ ভালোই লাগলো, আর খাটনিটাও বেশ একটু আমার কম হলো। সোফা ক্লিন তো হয়ে গেল। তারপরে ভাবলাম যে ছোটো সোফাটা আছে সিঙ্গেল সিটের, এটাও একটু পরিষ্কার করে নিই। এই যে সোফাটা দেখছো সিঙ্গেল সিটের, এটার বয়স জানো তো বন্ধুরা 13-14 বছরের উপরে হয়ে গেছে। মানে একদম প্রথম যখন নাসিকে এসেছিলাম তার 1-2 বছর পরেই কিন্তু এটা কিনেছি। এটা কিন্তু খুবই ভালো লাগে, মানে খুব পছন্দিদার কিন্তু সোফা। আর এটার যে ডিজাইনটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আমার খুব পছন্দিদার। ওই জন্য সোফাটাকে কোনোভাবেই আমি কিন্তু বাদ দিই না। বেশ এই বিকালবেলার দিকে সোফায় বসে বাইরের দিকে তাকাই, চা খাই, মুড়ি চানাচুর খাই, আমার কিন্তু দিব্যি লাগে। তোমরা সবাই জানো বন্ধুরা, আমি মহারাষ্ট্রের নাসিকে থাকি। তো নাসিকে না অনেক কিন্তু মন্দির আছে। মন্দির তো সমস্ত রাজ্যেই আছে, কিন্তু নাসিকে কিন্তু প্রচুর মন্দির আছে। আর শ্রী রামচন্দ্রের, হনুমানজির, সাই বাবার, বড় ঠাকুর মানে শনি ভগবানের এত মন্দির আছে, সেটা বলে শেষ করা যায় না। তা যাই হোক, আর এখন তো তোমার চলছে সংক্রান্তিতে কিন্তু এখানে প্রত্যেক বাড়িতে বিভিন্ন ধরনের কিন্তু পুজো পার্বণ চলবে। আর তার থেকেও বড় কথা, এখন না রাস্তায় সারা রাত ভোর দিনভর পালকি যাবে। পালকি মানে কিন্তু সে বিয়ের পালকি কিন্তু ভেবো না। পালকি মানে ঠাকুরকে, এক ধরনের পালকি আছে, সেই পালকিতে বসিয়ে নাসিকের ত্রয়ম্বকেশ্বর আছে শিব ঠাকুরের মন্দির, সেখানে পুরো নিয়ে যাবে। আর পুরো হাঁটতে হাঁটতে, মানে কিলোমিটার, কত যে কিলোমিটার হাঁটবে মানুষরা, তার কিন্তু কোনো ঠিকানা নেই। আর মহিলারা হোক পুরুষরা হোক, যে যা পাবে, মানে মাথার মধ্যে যে আমরা যে তুলসী বেদিটা বাড়িতে রাখি, সেই তুলসী বেদি কিন্তু মাথার মধ্যে করে নিয়ে যাবে। তা আজকে শুনছি আমাদের সোসাইটিতেও নাকি একটা টিম আসবে, পালকি নিয়ে আসবে। যদি আসে তাহলে কিন্তু অবশ্যই আমি তোমাদের দেখাবো। প্রথম ভেবেছিলাম ঠান্ডাটা মনে হয় একটু কমে গেছে, কিন্তু না গো বন্ধুরা, একদম কিন্তু ঠান্ডা কমেনি। বেশ হাড়কাঁপুনি কিন্তু ঠান্ডা। আর আমার মনে হয় এই ঠান্ডাটা এখনও বেশ কিছুদিন যাবে। মানে শিবরাত্রি যাবে, তারপরে হলো হোলি যাবে, সরস্বতী পুজো যাবে, তারপরে কিন্তু একটু করে ঠান্ডাটা কমবে। আর এই নাসিক তো পাহাড়ি জায়গা, এখানে কিন্তু ঠান্ডাটা খুব একটা সহজে কমে না। ওই জন্য কিন্তু এখানে গরমকালটা খুব আরামদায়ক। সেরকম কিন্তু একদম পচা গরম কিন্তু এখানে একদমই নেই। তোমরা দেখতেই পেয়েছো, এই যে এখানে গ্যাস সিলিন্ডার আছে, এটা ঠাকুর ঘরের মধ্যেই রাখি। তো ওটা একটা সুন্দর কমলা রঙের কাপড় দিয়ে ঢেকে রাখি, নাহলে সিলিন্ডারটা দেখতে কি বাজে লাগবে, ওটাকে তো সৌন্দর্য রাখতে লাগবে। ওই জন্য একটা কাপড় দিয়ে সবসময় ঢেকে রাখি। তা মোটামুটি টুকটাক যেগুলো যা পরিষ্কার পরিচ্ছন্ন করার আমার কিন্তু করা হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে যাইনি। সেই যে 4:45টার সময় রান্নাঘরে গেছিলাম, রান্নাঘরটা কিন্তু প্রচুর নোংরা অবস্থায় আছে। কেন কি, তারপরে তো আমি নিচে চলে গেছি মেয়েদের ছাড়তে বাসের জন্য। তাই ভাবলাম কি ঘরে এসে রান্নাঘরটা একটু পরিষ্কার করব। কিন্তু সে ঘরে তো আসলাম, শুধু চা খেলাম, আর তারপরে লেগে পড়েছি ঘরের টুকটাক কাজ করার জন্য। রান্নাঘর কিন্তু যেরকম সেরকমই আছে, ওটা তো পরে করবই, করতে তো আমাকে হবেই, কারণ আমার তো কোনো কাজের লোক নেই। আমি নিজেই কিন্তু একা হাতে নিজের ঘর বাড়ি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করি, বেশ ভালো লাগে আমার। আরেকটা কথা, এখানকার কাজের মাসিরা না একবার আসবে,
একবার এসে কি করে পুষায় বলো? আমরা বাঙালিরা আমাদের তো বিশাল যে বাসনপত্র থাকে তা তো না। আর যেহেতু আমি একটা অন্য জায়গায় থাকি, অন্য রাজ্যে থাকি, তা যতটুকু দরকার ততটুকুই তো বাসনকুসন আমি রাখবো। ওই জন্য বেশি একটা বাসন আমার কাছে নেই। তাই আমি যদি কাজের মাসির ভরসায় বসে থাকি তাহলে তো কোনো রান্না বান্নাই আমার হবে না। কেন কি, সারা দিনকার বাসন যদি আমি রেখে দিই আর সেই কাজের দিদি যদি আসে অনেক বেলাতে, তাহলে তো আমার কী করে রান্না করব? না সকালে জল খাবার দিতে পারবো কর্তামশাইকে, মেয়েদের, না দুপুরের রান্না না রাতের কিছু রান্না। ওই জন্য ওর থেকে ভালোভাবে নিজের সময় অনুযায়ী নিজের বাসনপত্র দেখে বুঝে আমি কিন্তু রান্না বান্না করি। অনেকেই আমাকে বলে তুই কেন কাজের দিদি রাখিস না? কাজের দিদি রেখে আমার কি লাভ হবে? কোনো লাভই নেই। একে তো একবার আসবে, দুইবার আসলে তাও একটা কথা ছিল, আসবে তো একবার, আর তার মধ্যে তো ছুটি তো আছেই। ছুটি যে কত পরিমাণে করে সবাই কিন্তু তোমরা সেটা জানো। ওই জন্য সেটা আর নতুন কিছু না। আর এই দেখো আজকে আমি কী বানাচ্ছি, শুক্তো বানাবো। নাসিকে এসে শুক্তো যে কী পরিমাণে আমরা খাই সজনের ডাঁটা দিয়ে, দারুণ লাগে। আর আজকে আমি বানাচ্ছি পোস্ত দিয়ে শুক্তো। এটাও কিন্তু খেতে খুব সুন্দর। আর থাকতে থাকতে যখন কাজ করে করে একটু হাঁপিয়ে যাই, আমি কিন্তু একটু বসেও পড়ি। আর আজকের থেকে আবার আমি শুরু করেছি নিজের একটু ত্বক চর্চা, যেটা বাংলাতে বলা হয় ত্বক চর্চা। ওই জন্য আমি কিন্তু আগে লাগাতাম অ্যালোভেরা জেল, আবার মাঝখানের দিকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজকের থেকে আবার আমি শুরু করেছি। অ্যালোভেরা জেলটা লাগানো কিন্তু খুবই ভালো আমাদের স্কিনের পক্ষে। আর এ দেখো যে শুক্তোটা বানাবো তার মধ্যে সজনের ডাঁটা, উচ্ছে, আলু সব কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিয়ে সেটাকে কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। আর তার মধ্যে এখন দেব পোস্ত মশলা। পোস্ত দিয়ে একবার শুক্তো করো বন্ধুরা, কী যে সুস্বাদু লাগবে খেতে। যারা করে তারা কিন্তু বোঝে। আর এই দেখো আমি আওয়াজ পাচ্ছি, পালকি কিন্তু অলরেডি এসে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, পালকি এসে গেছে, তার সাথে কিন্তু অনেক মানুষ। আর শুধু কিন্তু একটা পালকি না, এখন যে যেখানে থাকে, যে জায়গায় থাকে, যে গ্রামে থাকে, সমস্ত জায়গা থেকে কিন্তু পালকি নিয়ে ঠাকুরকে সাথে করে নিয়ে কিন্তু যাবে ত্রয়ম্বকেশ্বরে। পুরো রাস্তা কিন্তু হাঁটতে হাঁটতে। আর এদের খাওয়া দাওয়ারও কিন্তু প্রচুর ব্যবস্থা থাকে, চা, কফি, বিস্কুট, দুপুরের খাওয়া, রাতের খাওয়া, ডাক্তার, সমস্ত সব কিছু কিন্তু সাথে সাথে থাকে। শুক্তো রান্নাটা হয়ে গেছে, কিন্তু আমি আরেকটা রান্না করব। শুধু শুক্তো দিয়েও তো আমরা বাঙালিরা ভাত খেতে পারি না, ভাতটা ঠিক মতন খাওয়া যায়ও না। তারপর আমি ভাবলাম আগে ঘরটা একটু মুছে নিই, যেহেতু আজকে অনেক দেরি করে কাজটা শুরু করেছি, ওই জন্য ফুল স্পিডে তো কাজ আমাকে করতেই হবে, নাহলে কিন্তু আমি সময়ের মধ্যে কাজ করে উঠতে পারবো না। আমি কিন্তু বন্ধুরা আর একটা সবজিও বানিয়েছি, সেটা হলো ফুলকপির সবজি, মানে পাতলা একটা ঝোল। যেহেতু শুক্তোটা গাঢ় গাঢ়, ওই জন্য ফুলকপি আলু দিয়ে একটা পাতলা ঝোল করেছি। তার সাথে সাথে কিন্তু আমার সমস্ত রান্না বান্না হয়ে গিয়ে বাসনগুলো সব এক জায়গায় করে সবার আগে গ্যাসের স্ল্যাব, গ্যাসের ওভেন, গ্যাস সব কিন্তু আমি মুছে একদম চকচক করে ফেলবো। কারণ গ্যাসের জায়গাটা যদি পরিষ্কার না থাকে আমার কিন্তু একদমই ভালো লাগে না। আর এখন জানো তো, যেহেতু সংক্রান্তির সময় আমাদের আমি আর মেয়েদের কিন্তু এখন প্রায় প্রায় বিকেলবেলার দিকে বিভিন্ন জায়গাতে নেমন্তন্ন হচ্ছে, কেন এখানে এখন কিন্তু বিভিন্ন জায়গায় কুমারী পুজো হবে। তো ওই জন্য এই যে মাসটা এত পবিত্র মাস, অনেকে কিন্তু এই মাসে এমনিও মেয়েদের কিন্তু ডেকে আলতা সিঁদুর লাগিয়ে, পায়ে লাগিয়ে, হাতে লাগিয়ে কি সুন্দর করে যে পুজো করে, না দেখলে সেটা বিশ্বাসযোগ্য না। তা যাই হোক, এই মাসটা যখন ভালো, আর আজকে আমাদের দিনটাও বেশ ভালো, আর আমার পুজোটা মোটামুটি হয়ে গেল। আর আজ হলো বৃহস্পতিবার, দেখো আজ কিন্তু ঠাকুরকে আমি কমলালেবু দিয়ে পুজো দিলাম, আর তার সাথে সাথে লক্ষ্মী ঠাকুরের কিন্তু বইটাও আমি খুব সুন্দর করে পড়লাম। অনেক দেরিতে কাজ করা শুরু করলেও তাড়াতাড়ি কিন্তু কাজ হয়ে গেছে। এখন বাজে কিন্তু 1:30, 9:30 থেকে কিন্তু 1:30-র মধ্যে আমার পুরো কাজ করা কিন্তু কমপ্লিট। দেখতেই পাচ্ছ কত সুপার ফাস্ট আমি কাজ করি। যেহেতু আমি এখানে একা একা থাকি, সময়ের মধ্যে কিন্তু আমাকে সব কিছু করতে হয়। আর সবথেকে বড় কথা, আমি প্রত্যেক কাজের জন্য একটা নির্দিষ্ট সময় আমি মেপে রাখি, যে এই সময় আমি এই কাজ করব, ওই সময় ওই কাজ করব। যেহেতু বন্ধুরা আমি বাইরে থাকি, এখানে আমার করে দেওয়ার মতন কেউ নেই, দেখার কেউ নেই, ওই জন্য নিজের সময়ের হিসেবে যদি আমি নিজে কাজবাজ করি, তাহলে আমি বেশ খানিকটা সময় হাতে পাই, একটু রেস্টও নিতে পারি। আর এই দেখো যে টুকটাক কাজগুলো রয়ে আছে, ওইগুলো আমি মোটামুটি এখনই করে ফেলবো। তা যেখানকার জিনিস সেখানটায় রেখে ফেলি। আর এই যে আজকে ডাইনিং টেবিলটার ফলগুলো যে নিয়ে এসেছিলো, এটাকে না ঠিকঠাকভাবে রাখতে পারিনি, কাল মানে যেরকম সেরকম ছাদারের মতন রেখে দিয়েছি। ওই জন্য ওটাকে সুন্দর করে একটু পরিপাটি করে যদি না সাজায়, দেখতে কিন্তু মোটেও ভালো লাগে না। আর আজকে সবথেকে বড় কথা, বিছানা তো গুছিয়েছি, বিছানাটা কিন্তু আজকে ঝাড়ুই লাগাইনি।
আর এই যে সবার শেষে আসলো একটাই কাজ, এটাই শুধু বাকি আছে, সেটা হলো এই যে কটা জামা কাপড় কালকে কেচেছিলাম হাতে, এগুলো কিন্তু ভাঁজ করা হয়নি। এই কাজটা বড্ড মানে বিরক্তিকর লাগে আমার। জামা কাপড় কাচাটা কিন্তু অত কঠিন না, কিন্তু এই ভাঁজ করে তুলে রাখাটাই যেন বিশাল বড় একটা কষ্টের কাজ। যাই হোক, করতে তো হবেই। কাঁচা যখন হয়েছে, শুকানো হয়ে গেছে, এবার জায়গার জিনিস মানে জায়গাতে আমি তুলে রেখে দিই। আর এরপরে কিন্তু আমি একটু টিভি দেখবো, কারণ সমস্ত কাজবাজ যখন হয়ে গেছে, কেন কি মেয়েরা স্কুল থেকে আসার পরে আর কিন্তু টিভি দেখার আমি সুযোগ পাই না। তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।